ভালোবাসা এমন একটি আবেগ যার কোনো মূল্য হয় না, যা কিনে নেওয়া যায় না। অথচ চীনের কিছু সংখ্যক তরুণী ভালোবাসা বিক্রি করার প্রতিশ্রুতি নিয়ে রাস্তার পাশে দোকান খুলে বসেছেন। তারা পরিচিত স্ট্রিট গার্লফ্রেন্ড নামে। তরুণরা ভিড় জমাচ্ছেন এই দোকানগুলোর সামনে। কেউ কিনছেন চুমু, কেউ কিনছেন আলিঙ্গন, আবার কেউ কিছুটা সময়। ভাবছেন এ আবার কেমন দোকান, যেখানে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের পরিবর্তে বিক্রি হচ্ছে ভালোবাসা। চীনের এসব স্ট্রিট গার্লফ্রেন্ডের ধারণা সম্প্রতি বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, বিয়ের প্রতি অনাগ্রহী তরুণরাই বেশি আগ্রহ দেখাচ্ছেন এই স্ট্রিট গার্লফ্রেন্ডের প্রতি। তারা স্বল্প মূল্যে তরুণীদের সঙ্গে সময় কাটাচ্ছেন, চাপ সামলাতে এবং দায়িত্ব এড়াতে কিনে নিচ্ছেন সাময়িক ভালোবাসা। 6000 mAh battery, one and only Power Master NextG N73। এই স্ট্রিট গার্লফ্রেন্ডদের সেবার ধরনেও রয়েছে ভিন্নতা। একজন স্ট্রিট গার্লফ্রেন্ড সাইনবোর্ডে জানাচ্ছেন, ঘরের কাজের সাহায্যের জন্য 20 ইউয়ান, ড্রিঙ্কসের সময় সঙ্গ দেওয়ার জন্য 40 ইউয়ান। এরকম নানা ধরনের সেবার মাধ্যমে তারা দিনে আয় করেন প্রায় 100 ইউয়ান পর্যন্ত। তবে এই কার্যক্রম নিয়ে রয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। চীনের আইনি প্রতিষ্ঠান সিচুয়ান হংকিয়ের আইনজীবী হিবু সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টকে জানান, স্ট্রিট গার্লফ্রেন্ড পরিষেবাটি দেশের আইনি কাঠামোর বাইরে চলে যাচ্ছে এবং এতে পতিতাবৃত্তির ঝুঁকি বাড়ছে। তার মতে, তরুণীরা সামাজিক ও মানসিক চাহিদা মেটাতে স্বাভাবিক ও স্বাস্থ্যকর উপায় বেছে নিতে পারেন এবং সমাজের সব স্তরের মানুষ তাদের সঠিক পথ দেখাতে পারেন। এসব স্ট্রিট গার্লফ্রেন্ড দৈহিক সম্পর্কে রাজি না হলেও একদিনের প্রেমিকা হতে অনেকেই রাজি। এর জন্য তারা 600 ইউয়ান পর্যন্ত মূল্য নির্ধারণ করেন। সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই প্রথার বিরোধীরা মনে করেন, অর্থের বিনিময়ে ভালোবাসা কিনে নেওয়া নারীকে অবমাননা করার সমতুল্য এবং এটি নারীর মর্যাদা ক্ষুণ্ণ করছেন। সত্যিই কি ভালোবাসা টাকার বিনিময়ে সম্ভব? এই প্রশ্ন রয়েই যায় আমাদের সমাজের সামনে। অর্পিতা জাহান, RTV।